আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় গুণনা করতে হবে, কোথায় এক আলিফ টান হবে, কোথায় চার আলিফ টান হবে। যদি এই কয়েকটি নিয়ম আপনি শিখেন তাহলে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের পর্বের মধ্যে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 20 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব। আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখাবো কোথায় এক আলিফ টান হবে, কোথায় চার আলিফ টান হবে, কোথায় টান দিতে হবে না, আমি সব বলে দিব। ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা। আমরা আয়াতের শুরুতে যখন এরকম একটা তাসদিদ পাবো তখন ওই তাসদিদটা আমরা বাদ দিয়ে দিব। যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলাই পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব। তাহলে ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হা দু, হা লাম পেশ হুল, ইয়াস হা দু হুল, মিম পেশ মু, কফ রজবর কর, রজবর র, মু কর র, বা ওয়াও পেশ ভু, নুন জবর না, মুকাররাবুনা, ইয়াশহাদুহুল মুকাররাবুন। তো এই ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান হবে। কেন? পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। এই চিহ্নটার নাম যে আছে, এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। আমরা বাংলায় এটাকে সাধারণত দাড়ি বলে চিনি। তো আমরা এখন এখানে দম ফালাবো। দম ফালানোর সময় আমরা এই শেষ হরফের মধ্যে জজম দিব। যখন জজম দিব, এখন তার পূর্বের হরফে দেখব, যদি মদের হরফ থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব, যেমনটা এখানে আছে। আর আমরা পূর্বে একটি কায়দা পড়ছিলাম যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টানতে হবে। তো এখানে মদের হরফ ওয়াও, এরপরে ওয়াকফ হয়েছে, এই জন্য এখানে 3 আলিফ টানতে হবে। ইয়াশহাদুহুল মুকাররাবুন। হামজা নুন জের ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল। আমরা যেখানে মিম এবং নুনের উপর তাসদিদ পাবো সেখানে আমরা গুণনা করব। সেখানে গুণনা করা ওয়াজিব। মিমে এবং নুনের উপর তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব। এখানে নুনের উপর তাসদিদ আছে, এজন্য গুণনা করতে হবে। ইন্নাল, হামজা বা জবর আব, র আলিফ জবর র, র জবর র, আব র, র লাম জবর লা, ফা ইয়াজের ফি, লাফি, নুন জবর না, আইন ইয়াজের ই, মিম দুইজের মিন, নাঈমিন, তা আইন জবর তা, রজের রি, তারি, ফা পেশ ফু, তারিফু, ফায়াজের ফি, তারিফু ফি। এই ফি এর মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, হাজের হি, উজু হি, হামিম জের হিম, উজু হি হিম। নুন দজ জবর না, র জবর র, না র, তা লাগবে এই নুনের সাথে, তান, নুন জবর না, তান না, আইন ইয়াজের ই, মিম জের মি, তান নাঈমি। ওয়াকফ করলে কেমনে পড়ব? ওয়াকফ করলে 3 আলিফ টান দিব, নাঈম, এরকম করে পড়ব। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। ইয়াসিন পেশ ইউস, কফ ওয়াও জবর কও, ইউস কও, নুন জবর না, ইউস কও না, মিম লাগবে এই রর সাথে, মির, র জবর র, মির র, হায়াজের হি, এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। কফ লাগবে এই মিমের সাথে, কিম। তো এবার বলুন তো এখানে গুণনা হবে কি না? হ্যাঁ, এখানে গুণনা হবে। কেন? মিমের নুনে তাসদিদ, এখানে গুণনা করা ওয়াজিব। তো এখানে মিমের উপর তাসদিদ আছে, এই জন্য আমরা এখানে গুণনা করব। মিম খজবর মাখ, তা ওয়াও পেশ তু, মিম দুইজের মিন, ওয়াকফ করলে পড়ব মাখ তু, এরকম করে পড়ব। এই 2 জের আছে যে, এই 2 জেরই আমরা বাদ দিব। ইউসকাউনা মির রাহিকিম, মাখতুম,
খজের খি তা খারা জবর তা, এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। মিম পেশ মু হা উল্টা পেশ হু, খিতামুহু। মিম সিনজের মিস কাপ দুই পেশ কুন মিস কুন, খিতামুহু মিস। ওয়াকফ যদি করি তাহলে আমরা কেমনে করবো, মিস কাপটা হালকা উচ্চারণে আনবো, কারণ কাপ তো তখন সাকিন করব। আর যদি ওয়াকফ না করি মিস কুং এরকম করে পড়ব। ওয়া জবর ওয়া, ফায়াজের ফি, ওয়া ফি এক আলিফ টান দিব। লাল খারা জবর লা, লামজের লি, কাব জবর কা, যালিকা। ফালাম জবর ফাল, ইয়া জবর ইয়া, ফাল ইয়া। তা জবর তা, নুন আলিফ জবর না, ফাল ইয়া তা না। ফা জবর ফা, সিন লাগবে এই লামের সিল, ফাসিল। মিম পেশ মু তা জবর তা, মুতা, নুন আলিফ জবর না, মুতা না। ফাজের ফি, সিন ওয়াও পেশ সু, নুন জবর না, ফি সু না। তো কে বলতে পারবেন যে এখানে কয় আলিফ টান হবে ওয়াকফের সময়? হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে দেন। ফি সু তিন আলিফ টান দিব। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আমরা আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে 30 নং পারাটি শিখাবো, ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বানান করে শেখাবো। এজন্য আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। যদি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি কোরআন রিডিং পড়তে পারবেন। ওয়া জবর ওয়া, মিমজের মি, ওয়া মি। জা আলিফ জবর ঝা, জিম পেশ জু, হা উল্টা পেশ হু, ওয়া মিজাজুহু। মিম নুনজের মিং, নুন সাকিনের পরে ইকফার হরফ আসলে গুণনা করতে হবে। মিং তা লাগবে এই সিনের সাথে, তাস নুনিয়াজের নি, মিম দুইজের মিন, তাস নি মিন। ওয়া মিজাজুহু মিং তাসনিম। আইন ইয়াজবর আই, নুন লাগবে এই ইয়ার সাথে নাই, আই নাই। এটা হলো ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। ইয়া ওয়াও মিম নুন, এই যে ইয়া নাই। ইয়াসিন জবর ইয়াস, র জবর র, ইয়াস র, বা পেশ বু, ইয়াস রাবু। আইনাই ইয়াস রাবু, বাজের বি, হা লাগবে এই লামের সাথে হাল। মিম পেশ মু, কফ লাগবে এই রয়ের সাথে কর, র জবর র, মু কর র, বা ওয়াও পেশ বু, নুন জবর না, মু কর রাবু না। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। হামজা নুন জের ইন, এখানে গুণনা করা কিন্তু ওয়াজিব, গুণনা করতেই হবে। নুন লাগবে এবার এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা। দালিয়াদের জি, নুন জবর না, ইন্নাল্লাযীনা। হামজা লাগবে এই জিমের সাথে আজ, এই জিমটা কিন্তু কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফত বা জিম দাল। তো জিম আসছে তাহলে আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব। আজ রজবর র, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টান দিতেই হবে। আজ র মু, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, আজরামু কানু। মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে নাল, মিনাল, লাম জবর লা, মিনাল্লাহ। জালিয়াদের জি, নুন জবর না, মিনাল্লাযীনা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। হামজার মধ্যে কয় আলিফ টান হবে কে বলতে পারবেন? হ্যাঁ বলেন। এখানে এক আলিফ টান হবে, মিম জবর মা।
নুন ওয়াও পেশ নু আমানু এখানে এক আলিফ টান দিব। এই যে আলিফ দেখতেছেন অনেকেই ভাবতেছেন যে এই আলিফটা কিভাবে পড়ব। এই আলিফটা হলো এই নুটা হলো বহু বচন, নুটা হলো বহু বচন। এই বহু বচনের জন্য এই আলিফটা ব্যবহার করা হয় আরবিতে, এই জন্য এই আলিফটা আনা হয়েছে। আমানু ইয়াদ জবর ইয়াদ, হা জবর হা, কাফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াদ হা কু না। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াদ হা কু, হ্যাঁ এরকম করে পড়ব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ওয়া জবর ওয়া, হামজা জবর ই, দাল আলিফ জবর যা, ওয়া ইযা, মিম র জবর মার, র ওয়াও পেশ রু, এই র এর মধ্যে এক আলিফ টান দিব। বাজের বি, হা মিম জের হিম, ওয়া ইযা মাররু বিহিম, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, গইন আলিফ জবর গ, মিম জবর মা, জা ওয়াও পেশ জু, নুন জবর না, ইয়া তা গ মা জু না। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, দাল লাগবে এই নুনের সাথে রাং, ওয়া ইদাং, কফ জবর ক, লাম জবর লা, কলা, বা ওয়াও পেশ বু। এখানে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। ওয়া ইদাং কলাবু, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, ওয়া ইদাং কলাবু ইলা, ইলার মধ্যে 3 আলিফ টান দিব। হামজা হা জবর আহ, লাম জের লি, আহলি, হাজের হি, আহলিহি, মিম লাগবে এই নুনের সাথে মুং, কফ জবর ক, মুং ক, লাম জবর লা, বা ওয়াও পেশ বু, আহলিহি মুং কলাবু। এই আলিফটা হলো অতিরিক্ত আলিফ, ঠিক আছে? আমরা এটাকে অতিরিক্ত আলিফ হিসাবে মনে করব, এটা এই শব্দের সাথে মিলিয়ে পড়ব না। আবার ফা জবর ফা, কাফ জের কি, হা ইয়া জের হি, নুন জবর না, ফাকিহিনা। এখন ওয়াকফ করলে ফাকিহিন। ওয়া ইদাং কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। ওয়া জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর যা, ওয়া ইযা, র জবর র, হামজা ওয়াও জবর আও, হা মিম পেশ হুম, ওয়া ইযা রাআউহুম, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না, হা খারা জবর হা, হামজা পেশ উ, হা উ, এই হায়ের মধ্যে 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, তারপরে যদি এই গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হবে। হা উ। তো অনেকেই বলতে পারেন যে এখানে ওয়াওটা কেন ধরা হলো না? যখন ওয়াওয়ের উপর এরকম গোল হামজা থাকবে তো ওই জায়গার মধ্যে আমরা এই গোল হামজাটাকে ধরব। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, সেম কারণে এখানেও 4 আলিফ টান হবে। লাম জবর লা, দত লাগবে এই লামের সাথে দল, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লা দলুনা। ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না,
ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আগে দদের মধ্যে টান দিয়ে দিব আমরা, টান দেওয়ার পরে লামকে ধরবো। দল লাম ওয়াও পেশ লু নুন জবর না, লাদাল্লুনা। ঠিক আছে, এরকম করে পড়বো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। তো এখানে 3 আলিফ টান দিব। হামজার অপেশ উর, সিনজের সি, উর সি, লাম ওয়া অপেশ লু, ওয়া মা উরসিলু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম। হা খারা জবর হা, ফাজের ফি, জয়াজের জি, নুন জবর না, হাফিজিনা। ওয়াকফ করলে হাফিজিন। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। এরকম করে পড়ব। আমি 30 নং পারাটি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শেখাবো এবং সাথে বলে দিব যে কোথায় কয় আলিফ টান দিতে হবে, কেন টান দিতে হবে, কোথায় গুণনা করতে হবে, কলকলা হরফ কয়টি, ইকফার হরফ কয়টি, এই সব কিছু আমি বলে দিব। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। যদি নিয়মিত দেখেন তাহলে আপনি অল্প সময়ে দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন।